এটা গিভেন রয়েছে, তো আমাদের tan θ/2 ইকুয়াল টু এটা হবে, সেটা প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো কি করব আমরা? তো প্রথমে যেটা গিভেন রয়েছে আমরা সেটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল cos θ ইকুয়াল টু cos আলফা মাইনাস cos বিটা, বাই দিয়ে রয়েছে 1 মাইনাস cos আলফা cos বিটা। তো এর তলায় কোনো সংখ্যা ছিল না, মানে 1 ছিল, তো আমরা বোথ সাইডে উল্টে দিলাম, তাহলে কত হবে? 1 মাইনাস cos θ ইকুয়াল টু হয়ে যাবে 1 মাইনাস cos আলফা cos বিটা, এখানটা হয়ে যাচ্ছে cos আলফা মাইনাস cos বিটা। বোথ সাইডে আমরা কি করছি? যোগ ভাগ করছি, কম্পোনেন্ট ও ডিভিডেন্ট করছি, তাহলে কত হবে? 1 প্লাস cos θ বাই 1 মাইনাস cos θ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 মাইনাস cos আলফা cos বিটা প্লাস cos আলফা মাইনাস cos বিটা। এখানটা হয়ে যাচ্ছে 1 মাইনাস cos আলফা cos বিটা মাইনাস দিয়ে রয়েছে cos আলফা মাইনাস cos বিটা, এটা মাইনাস সাইন ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা প্লাস হচ্ছে। তো আমরা বোথ সাইডে উল্টে দিচ্ছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 1 মাইনাস cos আলফা 1 মাইনাস cos θ বাই 1 প্লাস cos θ হয়ে যাবে, ইকুয়াল টু দিয়ে কত হচ্ছে? ইকুয়াল টু দিয়ে হচ্ছে 1 মাইনাস cos আলফা cos বিটা মাইনাস দিয়ে হচ্ছে cos আলফা প্লাস cos বিটা, এখানটা কত হচ্ছে? 1 মাইনাস cos আলফা cos বিটা প্লাস দিয়ে হচ্ছে cos আলফা মাইনাস cos বিটা, বোথ সাইডে উল্টে দেওয়া হচ্ছে। এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি, তাহলে কত হবে? 1 মাইনাস cos আলফা প্লাস cos বিটা মাইনাস হচ্ছে cos আলফা cos বিটা, এটা হয়েছে 1 প্লাস cos আলফা মাইনাস cos বিটা মাইনাস cos আলফা cos বিটা। সাজিয়ে লিখলাম, এটা যেরকম ছিল সেরকম রইল। আচ্ছা, 1 মাইনাস cos θ একটা সাবমাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা ছিল, সেটা হচ্ছে 2 sin স্কয়ার θ বাই 2, এটা হচ্ছে 2 cos স্কয়ার θ বাই 2। এটাকে আমরা কি করছি? একটু মিডল টার্ম ফ্যাক্টরের মতন করছি, তাহলে কত হবে? 1 মাইনাস cos আলফা যেরকম ছিল সেরকম থাকবে, এখান থেকে আমরা cos বিটাটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে 1 মাইনাস cos আলফা, এখানটায় পড়ে থাকছে 1 প্লাস cos আলফা, cos বিটাটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে 1 প্লাস cos আলফা, তাহলে উপরটা থেকে কমন নেওয়া যাবে কত? 1 মাইনাস cos আলফা, এখানটা পড়ে থাকছে 1 প্লাস cos বিটা, এখানটায় পড়ে থাকছে 1 প্লাস cos আলফা 1 মাইনাস cos বিটা পড়ে থাকছে। 1 মাইনাস cos আলফাটাকে কমন নিয়েছি, তাহলে উপরটায় পড়ে থাকছে 1 প্লাস cos বিটা, আর 1 প্লাস cos আলফাটাকে কমন নিয়েছি, তাহলে পড়ে থাকছে 1 মাইনাস cos বিটা। তাই 2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে tan স্কয়ার θ বাই 2, তাহলে আমরা পেয়ে গেলাম tan স্কয়ার θ বাই 2 ইকুয়াল টু, আচ্ছা এই জায়গাটায় কত হবে? 1 মাইনাস cos আলফার জায়গায় বসে যাবে 2 sin স্কয়ার আলফা বাই 2, 1 প্লাস cos আলফার জায়গায় বসে যাবে 2 cos স্কয়ার আলফা বাই 2, একই রকম ভাবে ওপরটায় 1 প্লাস cos বিটার জায়গায় বসে যাবে 2 cos স্কয়ার বিটা বাই 2, আর 1 মাইনাস cos বিটার জায়গায় বসে যাবে 2 sin স্কয়ার বিটা বাই 2, 2 গুলোকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে? sin স্কয়ার আলফা বাই 2 বাই cos স্কয়ার আলফা বাই 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে tan স্কয়ার আলফা বাই 2 cos স্কয়ার বিটা বাই 2 বাই sin স্কয়ার বিটা বাই 2, তাহলে এটা হয়ে যাচ্ছে cos স্কয়ার বিটা বাই 2। তোমরা কি করছি? বোথ সাইডে রুট ওভার করেছি, তাহলে কত হবে? tan θ বাই 2 ইকুয়াল টু tan আলফা বাই 2, এখানটা হয়ে যাচ্ছে cot বিটা বাই 2, বোথ সাইডে রুট ওভার করে দেওয়া হচ্ছে, এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে a ইকুয়াল টু 170 ডিগ্রি দেওয়া হচ্ছে, এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো যেটা প্রুফ করতে দেওয়া হচ্ছে তার আমরা RHSটাকে নিয়ে কাজ শুরু করছি। এখানে কত ছিল? -1 মাইনাস রুট ওভার 1 প্লাস tan স্কয়ার a বাই দিয়ে থাকছে tan a, তো 1 প্লাস tan স্কয়ার a এই জায়গাটায় কত বসবে? 1 প্লাস tan স্কয়ার এর জায়গায় বসবে sec স্কয়ার a বাই হচ্ছে tan a। তো এখানটায় দেখো
এর রুট ওভার করলে কত হবে? এর রুট ওভার করলে হয়ে যাবে sec a, বাই দিয়ে বসছে tan a। আচ্ছা, রুট ওভার যখন করছি তখন প্লাস মাইনাস দুটোই হতে পারে। তো এখানে sec a ভ্যালুটা কত ছিল? এর ভ্যালুটা ছিল 170 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাচ্ছে sec 170 ডিগ্রি, মানে এটা পড়ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়? সাইনটা পজিটিভ হয় আর কোসেকটা পজিটিভ হয়। এখানে রয়েছে সেক, তাহলে এখানে এটা নেগেটিভ হবে, তাহলে আরেকটা মাইনাস সাইন বেরোচ্ছে, তাহলে এখানটা পজিটিভ হয়ে যাচ্ছে। নেক্সট স্টেপে আমরা কি করব? সেকটাকে আমরা ভেঙে দিচ্ছি 1/cos a, আর এখানটা রইল sin a বাই cos a। এটাকে আমরা উপরটাকে আমরা এলসিএম করে প্লাস মাইনাস করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে cos a মাইনাস cos a প্লাস 1, নিচটা হয়ে যাচ্ছে sin a বাই cos a। ওপরটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, তাহলে কত হবে? 1 মাইনাস cos a বাই দিয়ে হচ্ছে cos a। এটা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে cos a বাই sin a। cos এটা ক্যান্সেল হয়ে যাবে, 1 মাইনাস cos এর জায়গায় লিখতে পারি 2 sin স্কয়ার a বাই 2, sin এর জায়গায় লিখতে পারি 2 sin a বাই 2 cos a বাই 2। তো 2টাকে ক্যান্সেল করা যাবে, একটা sin a বাই 2 কে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে কত? একটা sin a বাই 2 পড়ে থাকছে, নিচটা পড়ে থাকছে cos a বাই 2, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে tan a বাই 2। এটাই আমাদের এলএইচএস এ প্রুভ করতে দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে এটা আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে, তো আমরা প্রথমে আরএইচএস টাকে নিয়ে কাজ শুরু করছি। এখানে আরএইচএস এ কত দেওয়া ছিল? প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন এ প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন এ। প্লাস মাইনাস সাইনটা যেরকম ছিল সেরকম রইল, তো 1 প্লাস সাইন এ রয়েছে, তো 1টাকে লেখা যেতে পারে সাইন স্কোয়ার এ বাই 2 প্লাস কস স্কোয়ার এ বাই 2, সাইন এটাকে লেখা যেতে পারে 2 সাইন এ বাই 2 কস এ বাই 2। প্লাস মাইনাস এই জায়গাটায় কত বসছে? 1 এর জায়গায় লিখবো সাইন স্কোয়ার এ বাই 2 প্লাস কস স্কোয়ার এ বাই 2, এখানটা মাইনাস বসবে, এটাকে লিখেছি 2 সাইন এ বাই 2 কস এ বাই 2। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন a প্লাস কস বি, সাইন a বাই 2 প্লাস কস a বাই 2 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। আবার এখানটায় কত হবে? এখানটা হয়ে যাবে সাইন a বাই 2 মাইনাস কস a বাই 2, তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এখানে আমরা কি করব? যখন এটা রুট ওভার করছি, দেখো স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাবে, স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাবে, তখন এখানে প্লাস মাইনাস সাইনটা দেওয়ার দরকার নেই, তাহলে এখানটা কত হচ্ছে? সাইন এ বাই 2 প্লাস কস এ বাই 2। এখানটায় রুট ওভার সাইনটা ছিল বলে প্লাস মাইনাস দেওয়া ছিল, তো এখানে তো স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো যখন আমরা রুট ওভার সাইনটাকে তুলে দেবো আর প্লাস মাইনাস সাইনটাকে দেবো না, এখানটা তো আমরা একই রকম ভাবে প্লাস দেবো শুধুমাত্র। তাহলে দেখো cos a বাই 2টাকে ক্যান্সেল করা যাচ্ছে, cos a বাই 2টাকে ক্যান্সেল করলে কত পড়ে থাকছে? sin a বাই 2 প্লাস sin a বাই 2, তাহলে হয়ে যাচ্ছে 2 sin a বাই 2। এটাই আমাদের এলএইচএস এ প্রুভ করতে দেওয়া হয়েছিল। এখানটা একটা জিনিস বলে রাখি, আমার এখানে প্লাস মাইনাস সাইনটা দেওয়া ছিল, আমরা প্লাস দিলাম কেন সেটা একটু এক্সপ্লেন করি, আমরা কেন মাইনাসটাকে নিলাম না। এখানে বলে দেওয়া ছিল এটা রয়েছে 270 ডিগ্রি থেকে, মানে 270 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে, এটা রয়েছে 270 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে, এটা গিভেন ছিল। তো দেখো তাহলে a বাই 2 কত হচ্ছে? a বাই 2টা বার করবার সময় আমাদের দুটোকেই 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 135 ডিগ্রি, এটা হয়ে যাবে 90 ডিগ্রি, তাহলে a বাই 2টা হয়ে যাচ্ছে 135 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। তো তাহলে সাইন a বাই 2 প্লাস কস a বাই 2 এটা কত হবে? তো এখানে দেখো 135 ডিগ্রি থেকে 190 ডিগ্রির মধ্যে সাইন a বাই 2টা হচ্ছে পজিটিভ, কিন্তু কসটা সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, কিন্তু সাইনের ভ্যালুটা কস এর ভ্যালু থেকে বড় হবে, মানে যখন এর a বাই 2টা 135 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আছে, তখন সাইনটা হচ্ছে পজিটিভ, কসটা হচ্ছে নেগেটিভ, এবং সাইনের ভ্যালুটা কসের ভ্যালুর থেকে বেশি। তাহলে দেখো আমি যদি একটা
বড় নাম্বার থেকে একটা ছোট সংখ্যাকে মাইনাস করি তাহলে সেটা অলওয়েজ পজিটিভ হবে। কথাটা বুঝতে পারলে? সাইন a বাই 2টা সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে পজিটিভ, কস a বাই 2 হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টটা নেগেটিভ। কিন্তু সাইন a বাই 2 এর ভ্যালুটা হচ্ছে বেশি, কস a বাই 2 এর ভ্যালুটা হচ্ছে কম। তাহলে কি হবে? এদের সামটা অলওয়েজ পজিটিভ হচ্ছে। তো সেই কারণে আমরা এখানটায় প্লাস মাইনাস সাইনটাকে তুলে দিয়েছি, শুধুমাত্র প্লাস দিয়েছি। আবার এখানটায় আমরা কেন প্লাস দিলাম? তো এখানটায় দেখো, এখানটা মাইনাস ছিল। তো আমি তো প্রথমেই বললাম যে কস a বাই 2টা হচ্ছে নেগেটিভ। তাহলে কি হচ্ছে? এর ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে এখানটা পজিটিভ হয়ে যাচ্ছে, এখানে অলরেডি মাইনাস রয়েছে, তো এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, তাহলে এখানটা পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলেও দেখা যাচ্ছে এই পুরো জিনিসটার ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে। তো তাই জন্য আমরা একবারে এখানটায় পজিটিভ লিখে দিয়েছি। তোমাদের অত ঝামেলা করতে হবে না, আমি ব্যাপারটা এক্সপ্লেন করার জন্য আমি এতখানি ডিটেলসে বললাম। তোমরা ডাইরেক্ট এখানটা পজিটিভ বসিয়ে দেবে। নেক্সট অঙ্ক দেখে নেওয়া যাক। নেক্সট অঙ্ক আমাদের এটা প্রুভ করতে দেওয়া আছে, আর বলা হচ্ছে থিটা হচ্ছে -320 ডিগ্রি। তো আমরা প্রথমে আরএইচএসটাকে নিয়ে কাজ শুরু করছি। এখানে আরএইচএস কত ছিল? -1 প্লাস -1 প্লাস tan স্কোয়ার থিটা বাই দিয়ে রয়েছে tan থিটা। তো আমরা কি করব? এটাকে আমরা লিখতে পারি sec স্কোয়ার থিটা, রুট ওভার হয়ে যাচ্ছে, বাই দিয়ে হচ্ছে tan থিটা। তো এই রুট ওভার করলে কত হচ্ছে? রুট ওভার করলে হয়ে যাচ্ছে sec থিটা। এবার একটা জিনিস দেখো, sec থিটার জায়গায় কত বসবে? 320 ডিগ্রি, -320 ডিগ্রি। তো sec তো মাইনাস সাইনটাকে অ্যাবসর্ব করে না, তাহলে কত হবে? sec 320 হয়ে যাবে শুধুমাত্র, মাইনাস সাইনটা আর বসছে না। কোন কোয়াড্রেন্টে পড়ছে? এটা পড়ছে 4 নাম্বার কোয়াড্রেন্টে, অল সাইন tan cos। তো 4 নাম্বার কোয়াড্রেন্টে cos আর secটা হচ্ছে পজিটিভ, তাহলে আমরা এখানে পজিটিভটা নেব। বাই দিয়ে হচ্ছে tan থিটা। তোমরা কি করব? secটাকে আমরা লিখতে পারি 1 বাই cos থিটা, এখানে নিচেও ছিল tan থিটা, তাহলে এটাকে লেখা যেতে পারে sin থিটা বাই cos থিটা। তো আমরা যদি উপরটাকে এলসিএম করি তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে cos থিটা, এটা হয়ে যাবে মাইনাস cos থিটা প্লাস 1 বাই হচ্ছে sin থিটা বাই cos থিটা। তো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে 1 মাইনাস cos থিটা বাই হচ্ছে cos থিটা ইন্টু হচ্ছে cos থিটা বাই sin থিটা। তো এখান থেকে দেখো cos থিটাটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে? 1 মাইনাস cos থিটা বাই হচ্ছে sin থিটা। তো 1 মাইনাস cos থিটার জায়গায় আমরা কত লিখতে পারি? 1 মাইনাস cos থিটার জায়গায় আমরা লিখতে পারি 2 sin স্কোয়ার থিটা বাই 2। আর sin থিটার জায়গায় কত লিখবো? 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে একটা sin থিটা বাই 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2। তো এটা ইকুয়াল টু কত হবে? এটা হয়ে যাবে tan থিটা বাই 2। আমাদের এলএইচএস এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।